আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের ফার্ম থেকে আরো 3টি গরু বিক্রি করে দিলাম। এই 3টি গরুর ক্রয় মূল্য কত টাকা ছিল এবং কতদিন লালন পালন করলাম এবং এই 3টি গরু সর্বমোট কত টাকা বিক্রি করলাম, এরপরে আমাদের সমস্ত খরচ বাদ দিয়ে এই গরুগুলোতে কত টাকা লাভ হলো, এটা নিয়ে আর কি বিস্তারিত অবশ্যই জানাবো। আসলে যখন আমরা গরু পালি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা গরুতে সমান লাভ হয় না। কিছু গরু আছে অনেক বেশি লাভ হয়, কিছু গরু আছে অল্প পরিমাণ লাভ হয়, আবার কিছু গরু আছে কিন্তু এই গরুগুলোতে লস হয়। আসলে সবকিছু লাভ লস মিলেই কিন্তু ব্যবসা করতে হবে। এখন যদি আমরা শুধু খালি লাভ খুঁজি, আমাদের লস যদি না হয়, তাইলে কিন্তু ওইটা কোনো ব্যবসা হলো না। আসলে ব্যবসার মধ্যে লাভ লস থাকবে, এটাই স্বাভাবিক। একটি খামার চালাইতে বা একটি খামারে কাজকর্ম করতে যতটুকু পরিশ্রম, আসলে গরুতে কিন্তু ওই রকম কোনো প্রফিট হয় না, তবুও কিন্তু আলহামদুলিল্লাহ। আসলে সৎ ব্যবসা এবং হালাল উপার্জন করতে গেলে একটু পরিশ্রম হবে, এটাই স্বাভাবিক। আসলে গরুর ফার্মের মধ্যে আমরা যে সমস্ত কাজ করি বা যে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এগুলো কিন্তু শুধু খালি আমরা ভালো জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা আপনাদের সামনে উপস্থাপন করি, কিন্তু এর ভিতরে যে কতটুকু পরিশ্রম বা কতটুকু টেনশন নিয়ে আমরা কাজ করি, তো এটা কিন্তু একমাত্র যারা খামার করছেন বা যারা খামারি তারাই কিন্তু বুঝতে পারবেন। ক্রস গরু যখন আপনি লালন পালন করবেন, যখন আপনি গরু বাছুর লালন পালন করবেন, তখন কিন্তু যখন গরুগুলা স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে, তখন আপনার 2 টাকা প্রফিট কম হলেও কিন্তু আপনার ভালো লাগবে। আর যদি কোনো একটা বড় ধরনের অসুস্থ হয় বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, আপনি যদি ভালো দামে যদি গরুগুলা বিক্রি করতে না পারেন, আপনি যদি নির্ধারিত দাম না পান, তাইলে কিন্তু ফার্মের প্রতি অনেকটাই আগ্রহ কমে যায় এবং আমরা কিন্তু ভেঙে পড়ি, ভিতর থেকে অনেক কষ্ট হয়। তো আমরা এই 3টি গরু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দামে বিক্রি করছি। তো এই 3টি গরু আমরা দীর্ঘ 5 মাসের মতো লালন পালন করছি। তো এক একটা গরুকে আমরা প্রতি মাসে প্রায় 8 থেকে 9 হাজার টাকা করে খরচ করি। যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল না, আমরা কিন্তু ইউরিয়া মোলাসেস খাওয়াইছি। তো যখন ইউরিয়া মোলাসেস গরুকে খাওয়ানো হয় তখন কিন্তু একটু খরচ বেশি হয়, আর দানাদার খাবারটা একটু বেশি লাগে। আর যখন গরুকে ঘাস খাওয়ানো হয় তো তখন কিন্তু একটু খরচ কম হয়। তো আমাদের আলহামদুলিল্লাহ এই 3টি গরুতে সমস্ত খরচ বাদ দিয়ে আমরা যে টাকা দিয়ে আমরা গরুগুলো কিনছি, তো আমাদের যে ক্রয় মূল্য ছিল, যে টাকা আমরা খরচ করছি এই 3টি গরুতে, আমরা 5 মাসের মধ্যে মোটামুটি যে টাকা খরচ করছি, তো সব খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1,10,000 টাকার মতো প্রফিট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। যখন আপনারা গরু কিনবেন তো অবশ্যই কিন্তু 2 দাঁত 4 দাঁতের গরু কিনবেন, কারণ এই ধরনের গরুর কিন্তু গ্রোথ অনেক ভালো হয়। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা গরুর দাঁত হয়েছে। এই গরুগুলো কতদিন আগে কিনছি, যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন। তো আরেকটা কথা, যারা মোটা তাজাকরণ গরু করবেন তারা অবশ্যই মাংসের জন্য গরু করবেন। তো দীর্ঘদিন গরু লালন পালন না করে 3 মাস 4 মাস অথবা 6 মাসের প্রজেক্ট করবেন, এতে কিন্তু মোটামুটি একটা প্রফিট আসবে। আর আগের ভিডিও যারা দেখছেন, আমরা যে 5টা গরু বিক্রি করছি, ওই গরুগুলো বিক্রি করার উদ্দেশ্য হলো ওই গরুগুলো কিন্তু ভালোভাবে খাইতো না। আসলে একটা খামারি সব থেকে কষ্টের সময় কখন জানেন? যখন আপনার গরুগুলা খাবে না। আপনার যখন গরুকে ওর সামনে খাবার দিবেন, তো এই খাবারগুলো যদি না খায়, এর থেকে বড় দুঃখের কিন্তু আর কোনো কিছু হয় না। আবার কিছু গরু আছে পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে, তবুও কিন্তু এই গরুগুলা কোনো পরিবর্তন হবে না। আসলে ওই ধরনের গরু কিন্তু দীর্ঘদিন লালন পালন করে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। যে গরু প্রথম প্রথম মাসে আপনাকে ভালোভাবে কৃমিনাশক করার পরে, পরজীবী দমন করার পরে যদি গরুগুলো পরিবর্তন না হয়, তাইলে আমি মনে করি ওই গরুগুলা দীর্ঘদিন কিন্তু পালার কোনো মানেই হয় না। আর যারা মোটা তাজাকরণ গরু পালবেন তারা অবশ্যই 2 দাঁত 4 দাঁতের গরু নেবেন। বয়স একটু বেশি হলে সমস্যা নাই, আপনাকে যে বড় গরু নিতে হবে তেমন কিন্তু কোনো কথা না। আপনার মার্কেটে, আপনার এলাকায় যে গরুর চাহিদা বেশি, আপনি যে রেঞ্জের গরু আপনি বিক্রি করতে পারবেন, ওই ধরনের কিন্তু গরু আপনাকে অবশ্যই নিতে হবে। এখন আমাদের ভিডিও দেখে যে আমরা 2 লাখ টাকা করে গরু বিক্রি করি বা তার থেকে বেশি দামে গরু বিক্রি করি, আবার গরু কেনার সময় আমরা 1.5 লক্ষ টাকা দামের গরু কিনি, আসলে এটা কিন্তু করবেন না। আপনার এলাকায় যে রেঞ্জের যে চাহিদা আছে, তো যে সাইজের গরু আপনার বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন, ওই ধরনের কিন্তু গরু কিনবেন। আর গরু কেনার সময় অবশ্যই আপনারা চামড়াগুলো পাতলা, মসৃণ এবং ঢিলাঢালা আছে কিনা এগুলো কিন্তু দেখবেন। আর হাইট ভালো দেখে গরু কিনবেন, ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।